তো আমরা আগুন নিয়ে খেলা করতেছি। আগের ভিডিওগুলোতে আমরা ফায়ারবেজের বেসিক জিনিসপাতি সম্পর্কে জানলাম, কিভাবে কনফিগ করতে হয়, সেট আপ করতে হয়, এবং আস্তে আস্তে আমরা অ্যাডভান্সের দিকে চলে যাচ্ছি। তো এই ভিডিওতে কিছু জিনিস দেখে ফেলার চেষ্টা করব আমরা। তো আগুন নিয়ে খেলা করতে গিয়ে জিনিসগুলো একটু ভালোভাবে খেয়াল করতে হবে, নয়তো আগুনে পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বেশি কথা আমরা না বলে রিয়েক্ট রাউটারের কাছে চলে যাব। তো রিয়েক্ট রাউটারের কাছে গিয়ে আমরা হচ্ছে পুরানো জিনিসপত্র মানে পুরানো কাজ করব। তো রিয়াক্ট দেন রাউটারের কাছে চলে গেলাম। এখান থেকে হচ্ছে আমাদের এখান থেকে যে জিনিসটা করব টিউটোরিয়ালে গেলাম। দেন এখান থেকে আমাদের এইটা হচ্ছে কপি করে নিলাম। দেন এখান থেকে আমরা হচ্ছে আমাদের এইখানে গেলাম। তারপরে হচ্ছে আমরা এখান থেকে সিডিতে দেন আমাদের রিয়াক্ট প্রজেক্ট রিয়াক্ট ওয়ার্ল্ডের কাছে গেলাম। রিয়াক্ট ওয়ার্ল্ড, ওকে। দেন সিডিতে আমরা রিয়াক্ট প্রজেক্টের কাছে গেলাম। প্রজেক্ট দেন এটা কপি করছি, যেটা এটা মেরে দিলাম। এইখান থেকে কিছু চেঞ্জ করে দিব। এটার নাম কি দেওয়া যায়? আমরা এটার নাম দিলাম হচ্ছে রিয়াক্ট ইমেল পাসওয়ার্ড অথেন্টিকেশন বা সংক্ষেপে অথ দিলাম, দিয়ে এটাকে এন্টার দিয়ে দিলাম। এরপরে হচ্ছে এটাকে কপি করে এটাকে পেস্ট করে এটার মধ্যে গেলাম। এরপরে হচ্ছে আমাদেরকে যে জিনিসটা করতে হবে, এখান থেকে হচ্ছে এটাকে ইনস্টল মেরে দিতে হবে। আমরা এটাকে ইনস্টল মেরে দিই। রিয়েক্ট ওয়ার্ল্ড করতে আসলো আবার, ওকে। ইনস্টল মেরে দিলাম। এটা ইনস্টল হচ্ছে। তো এর ফাঁকে আমরা কি অন্য কিছু করতে পারি কিনা? তো আমরা চাইলে এখান থেকে হচ্ছে টেলউইন্ডটাকেও ইউজ করতে পারি, তারপরে ডেইজি এটাকেও ইউজ করতে পারি। তো এগুলোকে এখন আমরা হচ্ছে এই ভিডিওতে আমরা আসলে নতুন কিছু করব না, এখানে জাস্ট হচ্ছে আমরা পুরান কাজগুলো হচ্ছে করে নিব। আমাদের এখানে হচ্ছে যে কাজগুলো আমরা করব সেটাকে ইউজ করার জন্য উপযোগী করে নিব আর কি। তো এখানে আমরা আসলে নতুন কিছু একটা দেখব না। তো চাইলে দেখতে পারেন একটা ফ্লোতে বিষয়গুলো খেয়াল করার জন্য, আর না হলে স্কিপও করতে পারেন। তো এটা হয়ে গেল। তো এখন এখান থেকে আমরা যে জিনিসটা করব এটাকে দিয়ে আমরা আপাতত হচ্ছে ইয়া থেকে বিএস কোডে ওপেন করে নিলাম। তো এটা রইলো। তারপরে হচ্ছে যে জিনিসটা করতে হবে আমাদেরকে, এটার থেকে এটার কাজ মোটামুটি শেষ। এখন আমরা টেলউইনে যাব, ফ্রেমওয়ার্কে যাব। দেন এখান থেকে আমাদের এই দুইটা হয়ে গেছে, এখন হচ্ছে এই জিনিসটা করতে হবে। তো এটাকে কপি করলাম। দেন এখান থেকে এটা কপি করে পেস্ট করে এটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এটা হয়ে যাচ্ছে। তারপরে এটাকে আমরা কপি করলাম। দেন এটাকেও আমরা নিয়ে আসবো। কি এত লেট করে কেন? ওকে, এটা হয়ে গেছে। এরপরে এটা দিলাম। তো এটা হয়ে যাওয়ার কথা। তো এটা থেকে আমরা এখন এই জিনিসটা এখান থেকে কপি করে নিব। এটাকে কপি করলাম, বিএস কোডে যাব। বিএস কোডে আমরা এখান থেকে টেলউইন কনফিগে গেলাম। আপাতত এগুলোকে বাদ দিই, কন্টেন্টটাকে রিপ্লেস করে দিলাম। দেন এখান থেকে কি কি করা লাগবে, এটাকে কপি করলাম, অ্যাপ ডট জিএসএক্স এর মধ্যে গেলাম। অ্যাপ ডট জিএসএস না সিএসএস, কোথায় যাইতে বলছে? এটা ইন্ডেক্স সিএসএস এ যাইতে বলছে। ইন্ডেক্স সিএসএস এর মধ্যে গেলাম, অল মেরে এখান থেকে অল মেরে পুরে এটা বসাই দিলাম। তারপরে হয়ে গেছে, ওকে। এটার কাজ শেষ। এবারে আসি ডেইজির কাছে। ডেইজিতে এইটাকে কপি করলাম, কপি করে এখন আমরা এটাকে ইনস্টল মারবো। ইনস্টল দিলাম, দেন ইনস্টল হচ্ছে। এরপরে প্লাগইনটাকে হচ্ছে আমরা এখান থেকে সেট করব। প্লাগইন প্লাগইনটা হচ্ছে এখানে সেট করব এই জায়গায়। তারপরে এটাকে সেট করলাম। তো বাতিটা বন্ধ করার জন্য আমাদের এখানে যাইতে হবে। এখানে গিয়ে নোট দিয়ে আমরা এখান থেকে ট্রু দিয়ে দিব। ট্রু দিয়ে দিলাম, ওকে। কান্নাকাটি সব শেষ। তো সেটআপের কাজটা মোটামুটি প্রায় শেষ। এখন আমরা চাইলে npm রানডেম মারি দিতে পারি। মেরে দিলাম। তো এটা হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পরে আমরা এখানে দেখি কি অবস্থা। এটা এটা আমাদের পুরান জিনিসপাতি দেখব, নতুন কিছু না। তো হইলো এটা। এখন আমরা এটা আসলে ইউজ করতে চাচ্ছি না, আমরা অ্যাপ ডট জেএসএক্স এর মধ্যে যাবো। এগুলো আপাতত বন্ধ করে দিই, এটা আপাতত লাগতেছে না, লাগলে আবার ওপেন করে নিব। আমরা অ্যাপ ডট জেএসএক্স এর মধ্যে যাই, এখান থেকে হাবিজাবি যা আছে এগুলোকে আপাতত উড়িয়ে দিই। থাকলো না কিছুই, থাকলো না কিছুই, থাকলো না কিছু, থাকুক। এটা না করলেও কিছু হইতো না অবশ্য।
তো এটা থাকুক, একটু সিম্পল করে দিলাম আর কি। এরপর এটাকেও সিম্পল করে দিলাম। দেন আমরা মেন যে কাজটা করতে হবে, আমরা একটা রাউট সেট আপ করবো। রাউট সেট আপ করার জন্য আমাদেরকে এখানে সিম্পল রাউট সেট আপ করার জন্য দুই তিনটা কাজ আছে। এখান থেকে ফার্স্টে এটাকে ইম্পোর্ট করতে হয় মেন.js এর মধ্যে গিয়ে, এটাকে এভাবে কপি পেস্ট করে দিতে হয়। তারপরে এইখান থেকে এটাকে কপি করে এইখানে গিয়ে আবার এটাকে পেস্ট করা লাগে। দেন এটা হয়ে গেল। তারপরে হচ্ছে আমাদের এইখানে এই যে এটাকে কপি করে আমরা এইখানে এটা ইউজ করতে পারি। তো আমরা চাইলে এখানে হ্যালো ওয়ার্ল্ড এটা না দিয়ে আমরা এখানে সরাসরি একটা কম্পোনেন্ট ইউজ করতে পারি। মেন কম্পোনেন্ট, এটার নাম দিলাম হচ্ছে কম্পোনেন্ট। দেন এটাতে আমরা একটা ফোল্ডার নিব যেটার নাম দিলাম রুট, অথবা মেইনও দিতে পারি, সমস্যা নাই। আমরা রুট দিলাম, রুট ডট jsx আর sc। দেন এটা হলো আমাদের, আমরা এখানের আউটলেটটাকে আপাতত ইউজ করে দিই। দেন এটা আমরা, এটা হচ্ছে রইল। তো এখান থেকে রুটটাকে আমরা নিয়ে আসি, রুটটাকে আমরা নিয়ে আসলাম, রুটটা থাকলো। এখন রুটের মধ্যে আমরা যেহেতু রাউটার ইউজ করতেছি, এখানে সে হচ্ছে তার চিলড্রেন থাকবে। তো চিলড্রেনগুলো আমরা দিয়ে দিলাম। এখান থেকে হচ্ছে আমরা অনেক পাথ থাকতে পারে, আমরা এখানে একটা পাথ দিলাম। তো পাথের মধ্যে এখানে বাই ডিফল্ট কিছু না থাকলে আমরা একটা হোম দিতে পারি। তো এখানে এলিমেন্ট হিসেবে আমরা একটা হোম নিয়ে আসি। তো সেই জন্য কম্পোনেন্টের মধ্যে গেলাম। দেন এখান থেকে হচ্ছে হোমের মধ্যে যাব, হোমের মধ্যে গিয়ে হোম একটা খুললাম। তারপর হোম, আরে শালা, হোম ডট jsx এটা দিলাম, আর sc দিলাম। দেন এটা দিলাম, এটা আমরা h2 এর মধ্যে দিতে পারি টেক্সট টু এক্সেল বা 4 এক্সেল দিই। 4 এক্সেল দিয়ে এটা হলো আমরা দিলাম হচ্ছে দিস ইজ হোম, ওটা দিলাম। এখন এটাকে আমরা এখান থেকে হচ্ছে আমরা এটাকে যদি দেখাতে চাই, তো এটা দেখানোর জন্য আমাদেরকে এখানে গিয়ে যদি হোম দিয়ে দিই, হোমটা আপাতত হচ্ছে আমরা এখানে ইম্পোর্ট করে একবার ইউজ করা শুরু করি, এটাকে আমরা বাদ দিয়ে দিই। তো হোমটা কি আসছে? হোমটা তো এখানে, হ্যাঁ আসছে। ওকে, আমাদের মেন যেটা করতে হবে আসলে এটা না, আমাদেরকে মেন হচ্ছে দুইটা মেন রাউটার ইউজ করতে হবে। সেটা হচ্ছে একটার নাম দিব হচ্ছে আমরা লগ ইন, আর একটার নাম দিব হচ্ছে এলিমেন্ট। এটা অনেকে অনেকভাবে ইউজ করে, তো এটা আপাতত এলিমেন্টটা আমি হচ্ছে এটা থাকুক। এটাকে আমি ইম্পোর্ট করতেছি একটু পরে। তো এটা অনেকে অনেকভাবে ইউজ করে, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কেউ লগ ইন, সাইন ইন আছে, লগ ইন, তারপরে লগ আউট আছে, সাইন আউট আছে, এভাবে আর কি। আবার রেজিস্টার আছে। তো যে যেভাবে পারে এভাবে ইউজ করে। তো আমরা ওইখানে হচ্ছে ইউজ করব। তো এইখানে আমরা পাথ দিলাম, এইখানে এটা দিলাম, রেজিস্টারও দিতে পারি বা সাইন আউট দিই, সমস্যা নেই। সাইন আউট না, এটা হচ্ছে আমরা লগ ইন দিলাম, আর হচ্ছে রেজিস্টারও দিতে পারি। বাস ক্রিয়েট অ্যাকাউন্ট, রেজিস্টার দিই, সমস্যা নেই, রেজিস্টার দিলাম। ওকে, তো এই হলো আমাদের। এখন রেজিস্টারের জন্য আলাদা আলাদা করে একটা, বা আচ্ছা রেজিস্টারও দিতে পারি, সাইন আপও দিতে পারি, দিয়ে একবার একটা, সমস্যা নাই। সাইন আপ দিলাম। তো এলিমেন্ট একটা দিতে হবে, এলিমেন্টটা আপাতত আমরা এখনও ক্রিয়েট করি নাই। তো সেটার জন্য এখানে চলে যাব, ফার্স্টে হচ্ছে লগ ইনের জন্য একটা করে নিব। তো লগ ইন ডট jsx আর sc। দেন এখান থেকে আমরা এটা হচ্ছে h3-তে বা 4-এ দিয়ে টেক্সটকে আমরা টু এক্সেল দিয়ে বলে দিলাম হচ্ছে লগ ইন করো, তুমি লগ ইন করলো সে। এরপরে আমরা এইখান থেকে হচ্ছে এটাকে করতে পারি, তার আগে আমরা আরেকটা করে ফেলি, সমস্যা নেই। এইখান থেকে হচ্ছে আরেকটা হচ্ছে কি, সাইন
সাইন আপের জন্য একটা করব, মানে এখানে সাইন আপ ডট জেএসএক্স আর এসসি, দেন এখান থেকে আমাদেরকে সেমভাবে H4 দিয়ে টেক্সটকে আমরা আগেরটা কত করছিলাম, 4 না 2, আচ্ছা 2 এক্সেল দিয়ে দিলাম। তো এখান থেকে দিলাম সাইন আপ দিলাম। তো এগুলাকে আমরা তো এখানে ইউজ করছি, এখন এখান থেকে এগুলাকে ইম্পোর্ট করে ইউজ করতে পারি। লগ ইন এটাকে আমরা কম্পোনেন্ট থেকে হচ্ছে ইম্পোর্ট করে ইউজ করব। তারপরে এটা হচ্ছে সাইন আপ আমরা ইউজ করব। তো হইলো এটা। এখনও এটাতে আমরা এখনও তেমন একটা কিছু দেখতে পারবো না। আমরা আউটলেট, আমরা চাইলে এখানে একটা হেডার ইউজ করতে পারি, যেন এখানে ক্লিক করলে এগুলো আসে। তো সেই জন্য হচ্ছে হেডার একটা করব, সেটা হচ্ছে হেডার ডট, আচ্ছা হেডার, তারপর হেডার ডট জেএসএক্স। আমরা চাইলে এখানে হচ্ছে ডেইজির হেল্প নিতে পারি। তো এইখান থেকে আমরা হচ্ছে কোথাও থেকে ন্যাববার নামে কিছু একটা জিনিস আছে, তো ন্যাববারটাকে আমরা কোথাও থেকে খুঁজে বের করি, কোথায় আছে এটা, কোথায় আছে রে ভাই। এভাবে যদি না পাই তাহলে আমরা কন্ট্রোল অ্যাপ দিয়ে যদি ন্যাব বার দিয়ে দিই, এই যে ন্যাববার চলে আসছে। ওকে, এটা আপাতত লাগতেছে না। ওকে, এখান থেকে আমরা যে কোনো একটা জিনিস নিয়ে নিতে পারি। আমরা এটা নিই, সমস্যা নেই। জিএসএক্স এটাকে কপি করে আমরা এইখানে এটাকে ইউজ করে দিলাম, অল্টার শিফট অ্যাপ দিলাম, এটা ফরম্যাটিং হয়ে গেল। তো এখান থেকে আমরা যে জিনিসগুলো করব, এই জিনিসগুলো আমাদেরকে আপাতত প্রয়োজন হচ্ছে না, এটাকে এমনি ধরে বাদ দিয়ে দিই। তারপরে হচ্ছে আমাদের একটা বাদ গেল, তারপরে হচ্ছে আমাদের এইখান থেকে ধরে এইখান পর্যন্ত এটাকেও বাদ দিয়ে দিই। তো এটাও বাদ পড়লো। তো আমরা এটাকে বাদ দিয়ে দেবো। আমরা এটাকে এভাবে না ইউজ করে আমরা এটাকে হচ্ছে ডাইনামিকভাবে ইউজ করতে পারি। তো কনস্ট্যান্ট দিয়ে আমরা দিলাম হচ্ছে ন্যাব লিঙ্ক দিয়ে আমরা এখান থেকে একটা ফ্রেগমেন্ট ইউজ করতে পারি। তো ফ্রেগমেন্টের মধ্যে হচ্ছে আমরা এখান থেকে একটাকে কপি করে বা কাটই করে দিই, কাট করে আমরা এখানে হচ্ছে ন্যাব লিঙ্কটাকে ইউজ করব। সেমভাবে এটাকেও আমরা কাট করে এখান থেকে ন্যাব লিঙ্কটাকে আমরা ইউজ করব। তো ন্যাব লিঙ্কের মধ্যে যেটা দিব সেটা হচ্ছে আমরা এখানেও পাবো। তো সেই জন্য আমরা এখানে এলআই দিলাম, দেন এলআই এর মধ্যে ন্যাব লিঙ্ক ইম্পোর্ট করে এটাকে ইউজ করব। তো এখানে আমরা হোম দিব অ্যান্ড এখান থেকে আমাদের টু ইউজ করব। তো টু এর মধ্যে আমরা এটা দিলাম, দিয়ে আমাদেরকে এখানে লাগবে হচ্ছে 3টা, আমরা 3টা দিয়ে দিলাম। এখানে একটা হচ্ছে আমাদের লগ ইন, তো এটা দিলাম লগ ইন। তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে কি আমাদের সাইন আপ ছিল মনে হয়, আচ্ছা সাইন আপ দিলাম। তারপরে এটা হচ্ছে আমাদের সাইন আপ দিলাম। ওকে, তো আমরা এখন যদি এটাকে ইউজ করতে চাই, আমাদেরকে হেডারটাকে মেইন রুটের মধ্যে ইউজ করতে হবে, হেডার। তো এখান থেকে আমরা এটাকে ইউজ করব হেডার। ওকে, এখন যদি আমরা এটাকে দেখতে চাই, এটা আমরা কিছু করার পরে হচ্ছে এগুলোকে আসলে দেখা উচিত কাজ হচ্ছে কিনা। আমি তো একসাথে করে ফেলছি টানা। ওকে, লগ ইনে গেলে লগ ইন দেখাচ্ছে, সাইন আপে গেলে সাইন আপ দেখাচ্ছে। মোটামুটি হয়েছে যেটা করতে চাইছি। এখানে বাটন টাটন এগুলো যেগুলো আছে ডেজি ইউআই, এগুলাকে এটা কোথায় যেন ছিল, হেডারের মধ্যে। ওকে, এখান থেকে বাটনটাকে আমরা আপাতত বাদ দিয়ে দিতে পারি। তারপরে হচ্ছে এখান থেকে ডেজি ইউআই যেটা আছে, এটা ডেজি না দিয়ে আমরা ইমেল অথেন্টিকেশন দিতে পারি। ইমেল অথ দিলাম। দেন এখন কি অবস্থা, হইলো একরকম, সমস্যা নেই। ওকে, তো এখানে আসলে নতুন তেমন একটা কিছু দেখি নাই, আমরা আগের জিনিসগুলোকেই হচ্ছে দেখছি। তো ভিডিওটা আমি এই পর্যন্ত রেখে দিলাম।